আরশ ও কুরসি সৃষ্টির বিবরণ। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ তিনি সমুচ্চ মর্যাদার অধিকারী, আরশের অধিপতি, অর্থাৎ মহিমান্বিত আল্লাহ, যিনি প্রকৃত মালিক, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। সম্মানিত আরশের তিনি অধিপতি। অর্থাৎ তুমি জিজ্ঞেস করো, কে ৭ আকাশ এবং মহা আরশের অধিপতি? অর্থাৎ তিনি ক্ষমাশীল, প্রেমময়, আরশের অধিকারী ও সম্মানিত, অর্থাৎ দয়ামান, আরশে সমাসীন, অর্থাৎ তারপর তিনি আরশে সমাসীন হন। এসব সূরাসহ কুরআনের আরও বহু স্থানে এ আয়াতটি রয়েছে। অর্থাৎ যারা আরশ ধারণ করে আছে এবং যারা তার চারপাশ ঘিরে আছে, তারা তাদের প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করে প্রশংসার সাথে, এবং তাতে বিশ্বাস স্থাপন করে এবং মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলে, হে আমাদের প্রতিপালক, তোমার দয়া ও জ্ঞান সর্বব্যাপী। অর্থাৎ সেদিন ৮ জন ফেরেশতা তাদের প্রতিপালকের আরশকে তাদের ঊর্ধ্বে ধারণ করবে। অর্থাৎ এবং তুমি ফেরেশতাদেরকে দেখতে পাবে যে তারা আরশের চারপাশে ঘিরে তাদের প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করেছে, আর তাদের বিচার করা হবে ন্যায়ের সাথে। বলা হবে, প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর প্রাপ্য। সহি বুখারী ও মুসলিমে বর্ণিত বিপদকালীন দুয়ায় আছে, অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, যিনি মহান পরম সহনশীল। আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, যিনি সম্মানিত আরশের অধিপতি। আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, যিনি আকাশমণ্ডলীর অধিপতি ও পৃথিবীর অধিপতি, যিনি সম্মানিত আরশের অধিপতি। ইমাম আহমদ রাহিমহুল্লাহ আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহ থেকে বর্ণনা করেন যে তিনি বলেন, আমরা একদা রাসূলুল্লাহ এর সঙ্গে বাতাহা নামক স্থলে উপবিষ্ট ছিলাম। এ সময় একখণ্ড মেঘ অতিক্রম করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো এগুলো কি? আমরা বললাম, মেঘমালা। তিনি বললেন, সাদা মেঘ বলতে পারো। আমরা বললাম, সাদা মেঘ। তিনি বললেন, আনানও বলতে পারো। আমরা বললাম, ওয়াল আনান। তারপর বললেন, আমরা নীরব থাকলাম। তারপর তিনি বললেন, তোমরা কি জানো যে আকাশ ও পৃথিবীর মাঝে দূরত্ব কতটুকু? আব্বাস রাদিয়াল্লাহ বলেন, আমরা বললাম, আল্লাহ এবং তার রাসূলই সম্যক অবহিত। তিনি বললেন, উভয়ের মাঝে ৫০০ বছরের দূরত্ব। এক আকাশ থেকে আরেক আকাশ পর্যন্ত ৫০০ বছরের দূরত্ব। প্রত্যেকটি আকাশ ৫০০ বছরের দূরত্ব সমান পুরু, এবং সপ্তম আকাশের উপরে একটি সমুদ্র আছে, যার উপর ও নিচের মধ্যে ঠিক ততটুকু দূরত্ব যতটুকু দূরত্ব আকাশ ও পৃথিবীর মধ্যে। তারপর তার উপরে আছে ৮টি পাহাড়ি মেষ, যাদের হাঁটু ও খুরের মাঝে আকাশ ও পৃথিবীর মধ্যকার দূরত্বের সমান দূরত্ব। সেগুলোর উপরে হল আরশ, যার নিচ ও উপরের মধ্যে ততটুকু দূরত্ব যতটুকু আকাশ ও পৃথিবীর মধ্যে। আল্লাহ হলেন তারও উপরে, কিন্তু বনি আদমের কোনো আমলই তার কাছে গোপন থাকে না। পাঠটি ইমাম আহম্মদের রাহিমহুল্লাহ, আর ইমাম আবু দাউদ, ইবনে মাজা ও তিরমিজি রাহিমহুল্লাহ সিমাক সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি রাহিমহুল্লাহ হাদিসটি হাসান বলে মন্তব্য করেছেন। আবার শুরাইক সিমাক সূত্রে এ হাদিসটির অংশবিশেষ মাওকুফ পদ্ধতিতে বর্ণনা করেছেন। ইমাম আবু দাউদের শব্দ হল, অর্থাৎ আকাশ ও পৃথিবীর মাঝে দূরত্ব কতটুকু তা কি তোমরা জানো? তারা বলল, আমরা জানি না। তিনি বললেন, উভয়ের মাঝে ৭১ কিংবা ৭২ কিংবা ৭৩ বছরের দূরত্ব। অবশিষ্টগুলোর দূরত্ব অনুরূপ। ইমাম আবু দাউদ সাহাবী জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু সূত্রে বর্ণনা করেন যে তিনি বলেছেন, জনৈক বেদুইন একদা রাসূলুল্লাহ এর দরবারে এসে বলল, অর্থাৎ, হে আল্লাহর রাসূল, মানুষজনেরা সংকটে পড়ে গেছে, পরিবার পরিজন অনাহারে দিনপাত করছে, এবং ধনসম্পদ ও গবাদি পশুগুলো ধ্বংস হয়ে গেছে। অতএব আপনি আল্লাহর নিকট আমাদের জন্য বৃষ্টির দোয়া করুন। আমরা আপনার উসিলা দিয়ে আল্লাহর নিকট এবং আল্লাহর উসিলা দিয়ে আপনার নিকট সাহায্য প্রার্থনা করছি। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ধিক তোমাকে, তুমি কি বুঝতে পারছ কি বলছ? এই বলে রাসূলুল্লাহ অনবরত আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে থাকলেন। এমনকি সাহাবীগণের মুখমণ্ডলে তার প্রভাব পরিলক্ষিত হয়। তারপর তিনি বললেন, অর্থাৎ, ধিক তোমাকে, আল্লাহর উসিলা দিয়ে তার সৃষ্টির কারো সাহায্য প্রার্থনা করা চলে না। আল্লাহর শান তার অনেক ঊর্ধ্বে। ধিক তোমাকে, তোমার কি জানা আছে যে আল্লাহর আরশ তার আকাশসমূহের উপরে এভাবে আছে?
এই বলে তিনি তার আঙুলিগুলোর দ্বারা ইশারা করে গম্বুজের মতো করে দেখালেন। তারপর বললেন, অর্থাৎ বাহন তার আরোহীর ভারে যেমন মচমচ করে ওঠে, আরশও তেমনি মচমচ করে ওঠে। ইবনে বাশশারের বর্ণনায় রয়েছে, অর্থাৎ আল্লাহ আছেন তার আরশের উপরে, আর আরশ আছে তার আকাশসমূহের উপরে। হাফিজ আবুল কাসিম ইবুন আসাকির দামেশকি এ হাদিসের বিরুদ্ধে বায়ানুল ওয়াহমি ওয়া তাখলিতিল ওয়াকিঈ ফি হাদিসিল আতীত নামক একটি স্বতন্ত্র পুস্তিকা রচনা করেছেন এবং হাদিসের রাবি মুহাম্মদ ইবনে ইসহাক ইবনে বাশারের সমালোচনায় তিনি তার সর্বশক্তি ব্যয় করেছেন এবং এ ব্যাপারে অনেকের মতামত উল্লেখ করেছেন। কিন্তু মুহাম্মদ ইবনে ইসহাক ব্যতীত অন্য রাবি থেকে ভিন্ন সূত্রেও হাদিসটি বর্ণিত হয়েছে, যেমন আবদ ইবনে হুমাইদ ও ইবনে জারির তাদের তাফসির দয়ে, ইবনে আবু আসিম ও তাবারানি তাদের কিতাবুস সুন্নাহ হয়, বাজ্জার তার মুসনাদে এবং হাফিজ জিয়া আল মাকদিসি তার মুখতারাত গ্রন্থে ওমর ইবনে খাত্তাব রদিয়াল্লাহু সূত্রে বর্ণনা করেন যে তিনি বলেছেন, এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন যেন তিনি আমাকে জান্নাতে প্রবেশ করান। উমর রাদিয়াল্লাহু বলেন, এ কথা শুনে তিনি আল্লাহ তাআলার মহিমা বর্ণনা করে বললেন, অর্থাৎ নিঃসন্দেহে তার কুরসি আকাশ ও পৃথিবীময় পরিব্যাপ্ত এবং তার নতুন বাহন বোঝার ভারে শব্দ করার ন্যায় শব্দ করে। এ হাদিসের সনদ তেমন মাশহুর নয়। সহিহ বুখারীতে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ যখন তোমরা আল্লাহর নিকট জান্নাত প্রার্থনা করবে তখন ফিরদাউস প্রার্থনা করবে, কারণ তা সর্বোচ্চ ও সর্বোত্তম জান্নাত, আর তার উপরে হল দয়াময়ের আরাশ। শব্দটিকে ফাতহা দ্বারাও পড়া হয় এবং জাম্মাহ দ্বারাও পড়া হয়। আমাদের শায়েখ হাফিজ আল মুজ্জি বলেন, জাম্মাহ দ্বারা পড়াই উত্তম। তখন এর অর্থ হবে, অর্থাৎ তার উপরটা হল রাহমানের আরশ। কোনো কোনো বর্ণনায় আছে যে ফিরদাউসিবাসীগণ আরশের শব্দ শুনে থাকে, আর তা হল তার তাসবিহ ও তাজিম। তারা আরশের নিকটবর্তী বলেই এমনটি হয়ে থাকে। সাহি বুখারীতে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ সাআদ ইবনে মুআজের মৃত্যুতে রহমানের আরশ কেঁপে উঠে। হাফিজ ইবনে হাফিজ মুহাম্মদ ইবনে উসমান ইবনে আবু শাইবা সিফাতুল আরশ পুস্তিকায় উল্লেখ করেছেন যে আরশ লাল ইয়াকুত দ্বারা তৈরি। তার প্রান্তদয়ের দূরত্ব হচ্ছে 50,000 বছরের পথ। সূরা মাআরিজের 70-4 এ আয়াতের ব্যাখ্যায় আমরা উল্লেখ করেছি যে আরশ ও সপ্তম জমিনের মধ্যকার দূরত্ব হল 50,000 বছরের পথ এবং তার বিস্তৃতি 50,000 বছরের পথের সমান। একদল কালামশাস্ত্রবিদের মতে আরশ হচ্ছে গোলাকার একটি আকাশ বিশেষ যা গোটা জগৎকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রেখেছে। এ কারণেই তারা একে নবম আকাশ আল ফালাকুল আতলাস ওয়াল আসির নামে অভিহিত করে থাকেন, কিন্তু তাদের এ কথাটি যথার্থ নয়, কারণ শরীয়তে এ কথা প্রমাণিত যে আরশের কয়েকটি স্তম্ভ আছে এবং ফেরেশতাগণ তা বহন করেন, কিন্তু আকাশেরও স্তম্ভ হয় না এবং তা বহনও করা হয় না। তাছাড়া আরশের অবস্থান জান্নাতের উপরে, আর জান্নাত হল আকাশের উপরে এবং তাতে 100টি স্তর আছে। প্রতি 2 স্তরের মাঝে আকাশ ও জমিনের মধ্যকার সমান দূরত্ব। এতে প্রমাণিত হয় যে আরশ ও কুরসির মাঝের দূরত্ব আর এক আকাশ থেকে আরেক আকাশের দূরত্ব এক কথা নয়। আরেকটি যুক্তি হল, অভিধানে আরশ অর্থ রাজসিংহাসন, যেমন আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ তার আছে বিরাট এক সিংহাসন। বলা বাহুল্য যে এ আয়াতে যে আরশের কথা বলা হয়েছে তা কোনো আকাশ ছিল না এবং আরশ বলতে আরবরা তা বুঝেও না, অথচ কোরআন নাজিল করা হয়েছে আরবি ভাষায়। মোট কথা, আরশ কয়েকটি স্তম্ভ বিশিষ্ট একটি সিংহাসন বিশেষ যা ফেরেশতাগণ বহন করেন। তা বিশ্বজগতের উপরে অবস্থিত গুম্বুজের ন্যায়, আর তা হল সৃষ্টি জগতের ছাদ। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ যারা আরশ ধারণ করে আছে এবং যারা তার চতুর্পার্শ্ব ঘিরে আছে তারা তাদের প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করে প্রশংসার সাথে এবং তাতে বিশ্বাস স্থাপন করে এবং মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে। পূর্বে উল্লিখিত একটি হাদিসে বলা হয়েছে যে তারা হলেন 8 জন এবং তাদের পিঠের উপর রয়েছে আরশ।
আল্লাহ তাআলা বলেন, এবং সেদিন ৮ জন ফেরেশতা তার প্রতিপালকের আরশকে ধারণ করবে তাদের ঊর্ধ্বে। শাহার ইবনে হাউসাব বলেন, আরশ বহনকারী ফেরেশতা হলেন ৮ জন। তাদের ৪ জনের তাসবিহ হল, হে আল্লাহ, আপনি পবিত্র এবং সমস্ত প্রশংসা আপনারই জন্য। আপনার জ্ঞান সব কিছুকে বেষ্টন করে রাখার পরেও যে সহনশীলতা প্রদর্শন করেন, সেজন্য আপনার প্রশংসা। আর অপর ৪ জনের তাসবিহ হল, হে আল্লাহ, আপনি পবিত্র এবং সমস্ত প্রশংসা আপনারই জন্য। আপনার অসীম ক্ষমতার পরেও যে ক্ষমা প্রদর্শন করেন, সেজন্য আপনার প্রশংসা। ইমাম আহমদ ইবনে আব্বাস সূত্রে যে হাদিসটি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমাইয়া ইবনে আবুস সাবত এর কবিতার নিম্নোক্ত দুটি পংক্তি সম্পর্কে মন্তব্য করেছিলেন, উমাইয়া যথার্থ বলেছে। পংক্তি দুটি হল, অর্থাৎ আরশের ডান পায়ের নিচে আছে একজন লোক ও একটি ষাঁড়, আর অপর পায়ের নিচে আছে একটি শকুন ও ওঁত পেতে থাকা একটি সিংহ। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে যথার্থই বলেছে। তারপর উমাইয়া বলল, অর্থাৎ প্রতি রাতের শেষে লাল হয়ে সূর্য উদিত হয়, যার উদয়াচলের রং হল গোলাপি। আমাদের জন্য আত্মপ্রকাশ করতে সূর্য ইতস্তত করে থাকে। অবশেষে আত্মপ্রকাশ করে শাস্তিদানকারী রূপে এবং কষাঘাতকারী রূপে। শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে যথার্থই বলেছে। এ হাদিস সনদ সহি এবং তার বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। এ হাদিস প্রমাণ করে যে আরশ বহনকারীর বর্তমান সংখ্যা ৪ জন। অতএব পূর্বোক্ত হাদিসের সঙ্গে এটি সাংঘর্ষিক। এর জবাবে বলা যেতে পারে যে এ ধরনের ৪ জনের উল্লেখের দ্বারা বাকি ৪ জনের অস্তিত্বের অস্বীকৃতি বোঝায় না, আল্লাহই সম্যক অবগত। আরশ সম্পর্কে উমাইয়া ইবনুস সালক এর আরও কয়েকটি পংক্তি আছে, তা হল, অর্থাৎ তোমরা আল্লাহর মহিমা বর্ণনা করো, তিনি মহিমাময়, আমাদের প্রতিপালক আকাশে, তিনি মহিয়ান গরিয়ান। সে এমন এক সুউচ্চ ছাদ যা মানুষকে বিস্ময়ে বিমূঢ় করে দেয়, আর আকাশের উপরে তিনি স্থাপন করে রেখেছেন এমন সুউচ্চ এক সিংহাসন, চর্মচক্ষু যার নাগাল পায় না, আর তার আশেপাশে তুমি দেখতে পাবে ঘাড় উঁচু করে রাখা ফেরেশতাগণ। এর বহুবচন। এর অর্থ হল, সে ব্যক্তি উপরের দিকে তাকিয়ে থাকার দরুন যার ঘাড় বাঁকা হয়ে আছে। আর মাহরাজুন অর্থ অত্যন্ত উঁচু, আর সারিরুন অর্থ সিংহাসন। আবদুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু এর কয়েকটি পংক্তি, যিনি স্ত্রী কর্তৃক দাসীর সঙ্গে যৌনমিলনের অপবাদের মুখে কোরআন পাঠের পরিবর্তে নিম্নোক্ত পংক্তিগুলো আবৃত্তি করেন, অর্থাৎ আমি সাক্ষ্য দিলাম যে আল্লাহর ওয়াদা সত্য এবং জাহান্নাম হল কাফিরদের ঠিকানা। আর আরশ পানির উপর ভাসমান এবং আরশের উপর রয়েছেন বিশ্বজগতের প্রতিপালক, যে আরশ বহন করেন সম্মানিত এবং আল্লাহর চিহ্নিত ফেরেশতাগণ। ইবনু আব্দুল বার রহিমাহুল্লাহ প্রমুখ ইমাম তা বর্ণনা করেছেন। আবু দাউদ রহিমাহুল্লাহ জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেন যে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ আমাকে আল্লাহর আরশ বহনকারী আল্লাহর ফেরেশতাদের একজনের বিবরণ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তার কানের লতি ও কাঁধের মাঝে ৭০০ বছরের পথ। ইবনু আবু আসিমও এ হাদিসটি বর্ণনা করেছেন। কুরসি। ইবনু জারির বলেন, হাসান বসরি রহিমাহুল্লাহ বলতেন, কুরসি আর আরশ একই, কিন্তু এ তথ্যটি সঠিক নয়। হাসান এমন কথা বলেননি, বরং সঠিক কথা হল, হাসান রহিমাহুল্লাহ সহ সাহাবা ও তাবেইনগণের অভিমত হল এই যে কুরসি আর আরশ দুটি আলাদা। পক্ষান্তরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ও সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বর্ণিত যে তারা এ আয়াতের ব্যাখ্যায় বলতেন, এ অর্থ হল, অর্থাৎ আল্লাহর ইলম। কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর প্রকৃত অভিমত হল এই যে কুরসি হচ্ছে আল্লাহর কুদরতি কদমদয়ের স্থল এবং আরশের সঠিক পরিমাপ আল্লাহ ব্যতীত কারো জ্ঞাত নেই। এ বর্ণনাটি হাকিম তার মুস্তাদরাকে বর্ণনা করে মন্তব্য করেছেন যে এটি বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী সহিহ, যদিও তারা তা বর্ণনা করেননি। আবার সুমা ইবনে মুখাল্লাদ ও ইবনে জারির তাদের নিজ নিজ তাফসির গ্রন্থে ভিন্ন ভিন্ন সূত্রে রিবায়াত করেন যে কুরসি হল আরশের নিচে। সুদ্দির নিজস্ব অভিমত হল আকাশমণ্ডলী ও পৃথিবী কুরসির পেটের মধ্যে, আর কুরসির অবস্থান আরশের সম্মুখে।
ইবনে জারির ও ইবনে আবু হাতিম জাহাক সূত্রে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন, ৭ আসমান ও ৭ জমিনকে যদি পাশাপাশি বিছিয়ে একটির সঙ্গে অপরটি জুড়ে দেওয়া হয় তাহলে কুরসির তুলনায় তা বিশাল প্রান্তরের মধ্যে একটি আংটি তুল্য। ইবনে জারির বর্ণনা করেন যে জায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ কুরসির মধ্যে ৭ আসমান ঠিক একটি থালার মধ্যে নিক্ষিপ্ত ৭টি মুদ্রা তুল্য। জায়েদ বলেন, আবু জার রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, অর্থাৎ আরশের মধ্যে কুরসি ধুধু প্রান্তরে নিক্ষিপ্ত লোহার আংটির চাইতে বেশি কিছু নয়। হাকিম আবু বাক্কার ইবনে মারদুয়েহ রহিমাহুল্লাহ তার তাফসিরে বর্ণনা করেন যে আবু জার গিফারি রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরসি সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন, অর্থাৎ যার হাতে আমার জীবন সে সত্তারই শপথ, কুরসির নিকট ৭ আসমান ও ৭ জমিন বিশাল প্রান্তরে নিক্ষিপ্ত করার চাইতে বেশি কিছু নয়, আর কুরসির তুলনায় আরশ প্রান্তরের তুলনায় কড়ার মতো। সাইদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু থেকে যথাক্রমে মিনহাল ইবনে আমরো, আমাশ, সুফিয়ান, ওয়াকি ও ইবনে ওয়াকি সূত্রে ইবনে জারির তার ইতিহাস গ্রন্থে বর্ণনা করেন যে তিনি বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে এ আয়াত প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়েছিল যে পানি কিসের উপর ছিল। জবাবে তিনি বলেন, বাতাসের পিঠের উপর। তিনি আরও বলেন, আসমান ও জমিনসমূহ এবং এসবের মাধ্যমের সমুদ্রকে ঘিরে রেখেছে হাইকাল, আর কথিত বর্ণনা মতে হাইকালকে ঘিরে রেখেছে কুরসি। ওয়াহাব ইবনে মুনাব্বিহ থেকেও এরূপ বর্ণিত আছে। ইবনে ও হাইকালের ব্যাখ্যায় বলেন, হাইকাল আকাশমণ্ডলীর চতুষ্পার্শ্বস্থ একটি বস্তু বিশেষ যা আসমানের প্রান্ত থেকে তাঁবুর লম্বা রশির ন্যায় জমিনসমূহ ও সমুদ্রসমূহকে ঘিরে রেখেছে। জ্যোতির্বিজ্ঞানীদের কারো কারো ধারণা কুরসি হল অষ্টম আকাশ, যাকে স্থির গ্রহরাজির কক্ষ নামে অভিহিত করা হয়ে থাকে, কিন্তু তাদের এ ধারণা যথার্থ নয়, কারণ পূর্বেই এ কথা প্রমাণিত হয়েছে যে কুরসি ৭ আকাশ অপেক্ষা অনেক অনেক গুণ বড়। তাছাড়া একটু আগে উল্লিখিত হাদিসে বলা হয়েছে যে কুরসির তুলনায় আকাশ বিশাল প্রান্তরে নিক্ষিপ্ত একটি কড়ার ন্যায়, কিন্তু এক আকাশের তুলনায় আরেক আকাশ তো এরূপ নয়। যদি এরপরও তাদের কেউ এ কথা বলে যে আমরা তা স্বীকার করি, কিন্তু তা সত্ত্বেও তাকে ফালাক বা আসমান নামে অভিহিত করি, তাহলে আমরা বলবো অভিধানে কুরসি আর ফালাকের অর্থ এক নয়। বস্তুত প্রাচীন যুগের একাধিক আলিমের মতে কুরসি আরশের সম্মুখে অবস্থিত তাতে আরোহণের সিঁড়ির মতো একটি বস্তু বিশেষ, আর এরূপ বস্তু ফালাক হতে পারে না। তাদের আরও ধারণা যে স্থির নক্ষত্রসমূহকে তাতেই স্থাপন করে রাখা হয়েছে, কিন্তু এর সপক্ষে কোনো প্রমাণ নেই। উপরন্তু এ ব্যাপারে তাদের নিজেদের মধ্যে মতৈক্য রয়েছে। লাওহে মাহফুজ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে আবুল কাসেম তাবারানি রহমাহুল্লাহ বর্ণনা করেন যে তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অর্থাৎ আল্লাহ শুভ্র মুক্তা দ্বারা লাওহে মাহফুজ সৃষ্টি করেছেন। তার পাতাগুলো লাল ইয়াকুতের তৈরি। আল্লাহ তাআলার কলম নূর এবং কিতাব নূর। প্রতিদিন তার ৩৬০টি খন আছে। তিনি সৃষ্টি করেন, জীবিকা দান করেন, মৃত্যু দেন, জীবন দেন, সম্মানিত করেন, অপমানিত করেন এবং যা খুশি তাই করেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আরও বলেন, লাওহে মাহফুজ শুভ্র মুক্তা দ্বারা তৈরি একটি ফলক বিশেষ। তার দৈর্ঘ্য আসমান ও জমিনের মধ্যকার দূরত্বের সমান, আর তার প্রস্থ পৃথিবীর পূর্ব ও পশ্চিমের মাঝখানের দূরত্বের সমান। তার পরিবেষ্টনকারী হল মুক্তা ও ইয়াকুত এবং প্রান্তদেশ হল লাল ইয়াকুতের। তার কলম হল নূর এবং তার বাণী আরশের সঙ্গে গ্রন্থিবদ্ধ, আর তার গোড়া হল এক ফেরেশতার কোলে। আনাস ইবনে মালিক প্রমুখ বলেন, লাওহে মাহফুজ ইসরাফিল আলাইহিস সালামের ললাটে অবস্থিত। মুকাতিল বলেন, তার অবস্থান আরশের ডান পার্শ্বে। আকাশসমূহ, পৃথিবী এবং এগুলোর মধ্যকার বস্তু নিচয়ের সৃষ্টি। আল্লাহ তাআলা বলেন, প্রশংসা আল্লাহরই, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন আর উৎপত্তি ঘটিয়েছেন অন্ধকার ও আলোর। এতদ সত্ত্বেও কাফিরগণ তাদের প্রতিপালকের সমকক্ষ দাঁড় করায়। 6-1, অর্থাৎ তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী 6 দিনে 6টি সময়কালে সৃষ্টি করেছেন। এ ধরনের বর্ণনা অন্যান্য বহু আয়াতে রয়েছে। এ 6 দিনের পরিমাণ নির্ণয়ে মুফাসসিরগণের 2টি অভিমত রয়েছে। জমহুরের অভিমত হল তা আমাদের এ দিবসেরই ন্যায়, আর ইবনে আব্বাস, মুজাহিদ, জাহাক ও কাব আহবার রাদিয়াল্লাহু আনহুম থেকে বর্ণিত আছে যে তারা বলেন, তার প্রতিটি দিন আমাদের হিসাবের 1000 বছরের সমান। এটা হচ্ছে ইবনে জারিল ও ইবনে আবু হাতেমের বর্ণনা।
ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার জাহমিয়াদের বিরুদ্ধে লিখিত কিতাবে এবং ইবনে জারির ও পরবর্তী একদল আলিম দ্বিতীয় মতটি সমর্থন করেছেন। আল্লাহই সর্বজ্ঞ, এ অভিমতের পক্ষের দলের দলিল পরে আসছে। ইবনে জারির জাহাক ইবনে মুজাহিম রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেন যে দিন ৬টির নাম হল আবজাদ, হাউ, হাওয়াজ, হত্তি, কালমান, সাফাস, কারশাত। ইবনে জারির এ দিনগুলোর প্রথম দিন সম্পর্কে ৩টি অভিমত বর্ণনা করেন। মুহাম্মদ ইবনে ইসহাক রহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন, তাওরাতপন্থীদের অভিমত হল আল্লাহ তাআলা সৃষ্টি শুরু করেছেন রবিবার দিন। ইঞ্জিলপন্থীগণ বলেন আল্লাহ তাআলা সৃষ্টি শুরু করেছেন সোমবার দিন, আর আমরা মুসলমানগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বলি যে আল্লাহ তাআলা সৃষ্টি শুরু করেছেন শনিবার দিন। ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ কর্তৃক বর্ণিত এ অভিমতের শাফিঈ মাযহাবের একদল ফকিহ ও অন্যান্য আলিমের সমর্থন রয়েছে। এ বিষয়ে আল্লাহ শনিবার দিন মাটি সৃষ্টি করেছেন মর্মে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি পরে আসছে। আর ইবনে জারির রবিবার সংক্রান্ত অভিমতটি বর্ণনা করেছেন আবু মালিক, ইবনে আব্বাস, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুম এবং আরও একদল সাহাবা, আবদুল্লাহ ইবনে সালাম থেকেও তিনি তা বর্ণনা করেছেন। ইবনে জারির নিজেও এ অভিমতটি পোষণ করেন, আর তা তাওরাতেরই ভাষ্য। একদল ফকিহ এ অভিমত পোষণ করেন। বলা বাহুল্য যে রবিবার দিনকে ইয়াউমুল আহাদ বা প্রথম দিন নামকরণ অধিক যুক্তিসঙ্গত, আর এজন্যই সৃষ্টিকার্য ৬ দিনে সম্পন্ন হয়েছে এবং তার শেষ দিন হল শুক্রবার। ফলে মুসলমানগণ একে তাদের সাপ্তাহিক উৎসবের দিন রূপে ধার্য করে নিয়েছে। আর এ দিনটি সেদিন আল্লাহ যা থেকে আমাদের পূর্বের আহলি কিতাবদেরকে বিচ্যুত করে দিয়েছিলেন। পরে এর আলোচনা আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ তিনি পৃথিবীর সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন। তারপর তিনি আকাশের দিকে মনোসংযোগ করেন এবং তাকে সপ্তাকাশে বিন্যস্ত করেন। তিনি সর্ববিষয়ে সবিশেষ অবহিত। অর্থাৎ বলো, তোমরা কি তাকে অস্বীকার করবে, যিনি পৃথিবী সৃষ্টি করেছেন 2 দিনে, এবং তোমরা তার সমকক্ষ দাঁড় করাতে চাও? তিনি তো জগৎসমূহের প্রতিপালক। তিনি স্থাপন করেছেন অটল পর্বতমালা ভূপৃষ্ঠে এবং তাতে রেখেছেন কল্যাণ, এবং 4 দিনের মধ্যে তাতে ব্যবস্থা করেছেন খাদ্যের সমভাবে যাচনাকারীদের জন্য। তারপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন, যা ছিল ধূম্রপুঞ্জ বিশেষ। অনন্তর তিনি তাকে ও পৃথিবীকে বললেন, তোমরা উভয়ে এসো ইচ্ছায় অথবা অনিচ্ছায়। তারা বলল, আমরা আসলাম অনুগত হয়ে। তারপর তিনি আকাশমণ্ডলীকে 2 দিনে সপ্তাকাশে পরিণত করলেন এবং প্রতি আকাশে তার বিধান ব্যক্ত করলেন। এবং আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করলাম প্রদীপমালা দ্বারা এবং করলাম সুরক্ষিত। এটা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহের ব্যবস্থাপনা। 41:9-12। এতে ইঙ্গিত পাওয়া যায় যে পৃথিবী আকাশের আগে সৃষ্ট হয়েছে, কেননা পৃথিবী হল প্রাসাদের ভিত স্বরূপ, যেমন আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ আল্লাহই তোমাদের জন্য পৃথিবীকে করেছেন বাসোপযোগী এবং আকাশকে করেছেন ছাদ, এবং তিনি তোমাদের আকৃতি গঠন করেছেন এবং তোমাদের আকৃতি করেছেন উৎকৃষ্ট, এবং তোমাদেরকে দান করেছেন উৎকৃষ্ট রিজিক। এই তো আল্লাহ তোমাদের প্রতিপালক। কত মহান জগৎসমূহের প্রতিপালক আল্লাহ। 40-64। অর্থাৎ আমি কি করিনি ভূমিকে শয্যা ও পর্বতসমূহকে কিলক? আমি সৃষ্টি করেছি তোমাদেরকে জোড়ায় জোড়ায়। তোমাদের নিদ্রাকে করেছি বিশ্রাম, রাত্রিকে করেছি আবরণ, এবং দিবসকে করেছি জীবিকা আহরণের সময়। আর তোমাদের ঊর্ধ্বদেশে নির্মাণ করেছি স্থূস্থিত 7 আসমান এবং সৃষ্টি করেছি প্রদীপ। 78-6-13। অর্থাৎ যারা কুফরি করে তারা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী মিশেছিল ওতপ্রোতভাবে? তারপর আমি উভয়কে পৃথক করে দিলাম এবং প্রাণসম্পন্ন সমস্ত কিছু সৃষ্টি করলাম পানি থেকে। তবুও কি তারা বিশ্বাস করবে না? অর্থাৎ আকাশ ও পৃথিবীর মাঝে আমি ফাঁক করে দিয়েছি, ফলে প্রবাহিত হয়েছে বায়ুমালা, বর্ষিত হয়েছে বাড়িধারা, প্রবাহিত হয়েছে ঝর্ণা ও নদ নদী, এবং জীবনী শক্তি লাভ করেছে প্রাণীকুল। তারপর আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ এবং আকাশকে করেছি সুরক্ষিত ছাদ,
কিন্তু তারা আকাশস্থিত নিদর্শনাবলী থেকে মুখ ফিরিয়ে নেয়। অর্থাৎ আকাশে আল্লাহের সৃষ্টি করা স্থির ও চলমান তারকারাজি, প্রদীপ্ত নক্ষত্র ও উজ্জ্বল গ্রহমালা ইত্যাকার নিদর্শনাবলী এবং তাতে পৃথিবী ও আকাশমণ্ডলীর সৃষ্টিকর্তার হিকমতের প্রমাণসমূহ থেকে তারা মুখ ফিরিয়ে নেয়। যেমন আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ আকাশমণ্ডলী ও পৃথিবীতে অনেক নিদর্শন রয়েছে। তারা এ সকল প্রত্যক্ষ করে, কিন্তু তারা এ সকলের প্রতি উদাসীন। তাদের অধিকাংশ আল্লাহে বিশ্বাস করে না, কিন্তু তার শরিক করে। 12, 105 থেকে 106। অর্থাৎ তোমাদের সৃষ্টি করা কঠিনতর না আকাশ সৃষ্টি? তিনিই তা নির্মাণ করেছেন। তিনি একে সুউচ্চ ও সুবিন্যস্ত করেছেন। তিনি রাতকে করেছেন অন্ধকারাচ্ছন্ন এবং প্রকাশ করেছেন সূর্যালোক, এবং পৃথিবীকে এরপর বিস্তৃত করেছেন। তিনি তা থেকে নির্গত করেছেন তার পানি ও তৃণ, এবং পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রথত করেছেন। এ সমস্ত তোমাদের ও তোমাদের গবাদি পশুর ভোগের জন্য। ৭৯, ২৭ থেকে ৩৩। এ আয়াত দ্বারা কেউ কেউ পৃথিবী সৃষ্টির পূর্বে আকাশ সৃষ্টির প্রমাণ পেশ করেছেন, কিন্তু এতে তারা পূর্ববর্তী আয়াতদ্বয়ের সুস্পষ্ট বক্তব্যের বিরোধিতাচরণ করেছেন এবং এ আয়াতের মর্ম উপলব্ধি করতে পারেননি। কারণ এ আয়াতের মর্ম হল পৃথিবীর বিস্তার এবং বাস্তবে তা থেকে পানি ও তৃণ নির্গত হওয়া আকাশ সৃষ্টির পরে হয়েছে। অন্যথায় এসব পূর্বে থেকেই নির্ধারণ করা ছিল। যেমন আল্লাহ তাআলা বলেন, এবং তাতে রেখেছেন কল্যাণ এবং তাতে খাদ্যের ব্যবস্থা করেছেন। ৪১:১০। অর্থাৎ আল্লাহ তাআলা ফসলের ক্ষেত্র এবং ঝর্ণা ও নদীনালার স্থানসমূহ প্রস্তুত করে রেখেছিলেন। তারপর যখন নিম্ন জগৎ ও ঊর্ধ্ব জগতের আকার সৃষ্টি করেন, তখন পৃথিবীকে বিস্তৃত করে তা থেকে তার মধ্যে রক্ষিত বস্তুসমূহ বের করেন। ফলে ঝর্ণাসমূহ বের হয়ে আসে, নদ নদী প্রবাহিত হয় এবং শস্য ও ফল-ফলাদি উৎপন্ন হয়। এজন্যই পানি ও তৃণ বের করা এবং পর্বতকে প্রথত করা দ্বারা আল্লাহ তাআলা ব্যাখ্যা করে বলেছেন। অর্থাৎ তারপর তিনি পৃথিবীকে বিস্তৃত করেন, অর্থাৎ তা থেকে পানি ও তৃণ নির্গত করেন। তিনি পর্বতসমূহকে যথাস্থানে স্থাপন করে সেগুলোকে দৃঢ় ও মজবুত করে দিয়েছেন। ৭৯:৩০ থেকে ৩২। অর্থাৎ আমি আকাশ নির্মাণ করেছি আমার ক্ষমতা বলে, এবং আমি অবশ্যই মহা সম্প্রসারণকারী, এবং আমি ভূমিকে বিছিয়ে দিয়েছি। আমি এটা কত সুন্দরভাবে বিছিয়েছি। আমি প্রতিটি বস্তু সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। ৫১:৪৭ থেকে ৪৯। অর্থাৎ ক্ষমতা বলে। আর আকাশ সম্প্রসারণ করার তাৎপর্য হল যা উঁচু তাই প্রশস্ত। সুতরাং প্রতিটি আকাশ তার নিচেরটির চেয়ে উচ্চতর, বিধায় নিচেরটি অপেক্ষা তা প্রশস্ততর। আর এজন্যই তো কুরসি আকাশসমূহ থেকে উঁচু, বিধায় তার সবকটি আকাশ অপেক্ষা অধিকতর প্রশস্ত, আর আরশ এর সবকটি থেকে অনেক বড়। এরপর অর্থাৎ আমি পৃথিবীকে বিস্তৃত করে স্থির অটল করে দিয়েছি, ফলে তা আর তোমাদেরকে নিয়ে নড়ে না। এজন্যই আল্লাহ তাআলা বলেছেন, অর্থাৎ আমি এটা কত সুন্দরভাবে বিছিয়েছি। উল্লেখ্য যে এই আয়াতগুলোতে প্রতিটি বাক্যের মাঝে যে ওয়াও ব্যবহার করা হয়েছে তা বিষয়গুলো সংঘটনের ধারাবাহিকতা নির্দেশক নয়, নিছক সংবাদ প্রদানই এর উদ্দেশ্য। আল্লাহই সম্যক অবহিত। ইমাম বুখারী রহেমাহুল্লাহ বর্ণনা করেন যে ইমরান ইবনে হুসাইন রাজিয়াল্লাহ বলেছেন, আমি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হই এবং আমার উটনীটি দরজার সঙ্গে বেঁধে রাখি। এ সময়ে তার নিকট বনু তামিমের কিছু লোক আগমন করেন। তিনি বললেন, অর্থাৎ সুসংবাদ নাও হে বনু তামিম। জবাবে তারা বলল, সুসংবাদ তো দিলেন, আমাদেরকে কিছু দান করুন। কথাটি তারা দুবার বলল। তারপরে ইয়ামানের একদল লোকের আগমন ঘটলে তিনি বললেন, বনু তামিম যখন গ্রহণ করেনি, তখন হে ইয়ামানবাসী, তোমরা সুসংবাদ গ্রহণ করো। জবাবে তারা বলল, আমরা গ্রহণ করলাম ইয়া রাসূলুল্লাহ। তারা বলল, আপনার নিকট আমরা এই সৃষ্টির ব্যাপারে জিজ্ঞাসা করতে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অর্থাৎ আল্লাহ ছিলেন, তিনি ব্যতীত অপর কিছুই ছিল না। তার আরশ ছিল পানির উপর। লিপিতে তিনি সবকিছু লিপিবদ্ধ করে রেখেছেন এবং আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টি করেছেন। এমন সময় কে একজন ডেকে বলল, হে হুসাইনের পুত্র, তোমার উটনী তো চলে গেল। উঠে গিয়ে দেখতে পেলাম যে উটনীটি মরিচিকার দিকে চলে যাচ্ছে। আল্লাহর শপথ, পরে আমার আফসোস হলো, হায় যদি আমি উটনীটির পিছনে না পড়তাম। ইমাম বুখারী রহেমাহুল্লাহ মাগাজি বা যুদ্ধ বিগ্রহ এবং তাওহীদ অধ্যায়েও এ হাদিসটি বর্ণনা করেছেন। তাতে কোনো কোনো বর্ণনায় আছে যে অর্থাৎ তারপর তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেন। ইমাম নাসাঈর বর্ণনায়ও পাঠ এটি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহেমাহুল্লাহ বর্ণনা করেন যে আবু হুরাইরা রাজিয়াল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম আমার হাত চেপে ধরে বললেন, অর্থাৎ আল্লাহ তাআলা মাটি শনিবার দিন, পাহাড় পর্বত রবিবার দিন, গাছপালা সোমবার দিন এবং অপ্রীতিকর বস্তুসমূহ মঙ্গলবার দিন সৃষ্টি করেন। বুধবারে নূর বা জ্যোতি সৃষ্টি করেন এবং কীট পতঙ্গ ও ভূচর জন্তুসমূহকে বৃহস্পতিবার দিন পৃথিবীতে ছড়িয়ে দেন। তিনি আদমকে সৃষ্টি করেছেন জুমার দিন আসর ও রাতের মাঝামাঝি সময়ে। আদমই সর্বশেষ সৃষ্টি, যাকে জুমার দিনের সর্বশেষ প্রহরে আসর ও রাতের মাঝামাঝি সময়ে সৃষ্টি করা হয়েছে। ইমাম মুসলিম রহেমাহুল্লাহ এবং নাসাই রহেমাহুল্লাহ ভিন্ন ভিন্ন সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম নাসাই তার তাফসিরে বর্ণনা করেন যে আবু হুরাইরা রাজিয়াল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার হাত চেপে ধরে বললেন, অর্থাৎ হে আবু হুরাইরা, আল্লাহ আকাশসমূহ, পৃথিবী এবং এগুলোর মধ্যস্থিত বস্তুরাজি 6 দিনে সৃষ্টি করেছেন। তারপর সপ্তম দিনে তিনি আরশে সমাসীন হন। তিনি শনিবার দিন মাটি সৃষ্টি করেন। উল্লেখ্য যে ইবনে জুরাইজের এ ব্যাপারে মতভেদ রয়েছে। আলী ইবনে মাদিনী, বুখারী ও বাইহাকি প্রমুখ এ হাদিসটির সমালোচনা করেছেন। ইমাম বুখারী রহিমাহুল্লাহ তার তারিখে বলেন, কারো কারো মতে এ হাদিসটি কাব আল আহবার রাজিয়াল্লাহ এর এবং তাই শুদ্ধতর, অর্থাৎ এ হাদিসটি কাব আল আহবার রাজিয়াল্লাহ এর কাছ থেকে আবু হুরায়রা রাজিয়াল্লাহ এর শ্রুত হাদিসসমূহের অন্তর্ভুক্ত। তারা দুইজন একত্রে বসে হাদিস আলোচনা করতেন, ফলে একজন অপরজনকে নিজের লিপিকা থেকে হাদিস শোনাতেন। আর এ হাদিসটি সেসব হাদিসের অন্তর্ভুক্ত যেগুলো আবু হুরায়রা রাজিয়াল্লাহ কাব রাজিয়াল্লাহ এর লিপিকা থেকে সংগ্রহ করেছেন। কিন্তু কোনো রাবি ভুলক্রমে ধারণা করেন আবু হুরায়রা রাজিয়াল্লাহ সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ হাদিসটি বর্ণনা করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার হাত চেপে ধরেছেন বলে উল্লেখ করেন। আবার এর পাঠেও ভীষণ দুর্বলতা রয়েছে। তন্মধ্যে একটি হলো এই যে তাতে আকাশমণ্ডলী সৃষ্টির উল্লেখ নেই, আছে শুধু 7 দিনে পৃথিবী ও তার অন্তর্বর্তী বস্তুসমূহের সৃষ্টি। আর এটা কুরআনের বর্ণনার পরিপন্থী। কারো পৃথিবীকে 4 দিনে সৃষ্টি করে তারপর 2 দিনে ধুমাখান থেকে আকাশসমূহকে সৃষ্টি করা হয়েছে। দুখান হল পানি থেকে উত্থিত সে বাষ্প যা পানি তরঙ্গায়িত হওয়ার সময় উপরে উঠেছিল, যে পানি মহান কুদরতের দ্বারা জমিনের থেকে সৃষ্টি করা হয়েছিল। যেমন আবু মালিক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ও ইবনে মাসুদ রাদিয়াল্লাহু এবং আরও কয়েকজন সাহাবা সূত্রে বর্ণনা করেন যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, আল্লাহর আরশ ছিল পানির উপর, পানির আগে তিনি কিছুই সৃষ্টি করেননি। তারপর যখন তিনি মাখলুক সৃষ্টি করতে মনস্থ করেন, তখন পানি থেকে ধোঁয়া আকারে বাষ্প বের করেন, ফলে তা পানির উপরে উঠে যায়। এই ওঠাকে আরবিতে বলা হয়ে থাকে। তাই এই উপরে ওঠার কারণেই আকাশকে সামা নামকরণ করা হয়। তারপর পানি শুকিয়ে একটি জমিনে রূপান্তরিত করেন। তারপর তা পৃথক পৃথক করে 2 দিনে রবি ও সোমবার দিন 7 জমিনে পরিণত করেন। পৃথিবীকে আল্লাহ তাআলা একটি মাছের উপর সৃষ্টি করেন। এ সেই শুরু যার কথা আল্লাহ তাআলা আয়াতে উল্লেখ করেছেন। 68-1 মাছ হলো পানিতে, আর পানি হলো সিফাতের উপর, আর সিফাত হলো এক ফেরেশতার পিঠের উপর। ফেরেশতা হলেন এক খণ্ড পাথরের উপর, আর পাথর হলো মহাশূন্যে। এ সেই পাথর যার কথা লোকমান আলাইহিস সালাম উল্লেখ করেছেন, যা আকাশেও নয় পৃথিবীতেও নয়। মাছটি নড়ে উঠলে পৃথিবী প্রকম্পিত হয়ে ওঠে, তাই আল্লাহ তাআলা তার উপর দৃঢ়ভাবে পর্বতমালা প্রথিত করে দেন, ফলে তা স্থির হয়ে যায়। আল্লাহ তাআলা মঙ্গলবার দিন পাহাড় পর্বত ও তার উপকারিতা, বুধবার দিন গাছপালা, পানি, শহরবন্দর এবং আবাদ ও বিনাশ সৃষ্টি করেছেন এবং পরস্পর ওতপ্রোতভাবে মিশে থাকা আকাশকে পৃথক পৃথক করেছেন। বৃহস্পতি ও শুক্র এ 2 দিনে তিনি 7 আকাশে পরিণত করেন। উল্লেখ্য যে জুমার দিনকে জুমা বলে এজন্য নামকরণ করা হয়েছে যে এ দিনে আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টির সমাবেশ ঘটানো হয়েছিল এবং প্রত্যেক আকাশে তার বিধানের প্রত্যাদেশ দেওয়া হয়েছিল। তারপর তিনি প্রত্যেক আকাশে ফেরেশতা, পাহাড় পর্বত, সাগরমালা, তুষার পর্বত ও এমন বস্তু সৃষ্টি করেন যা তিনি ব্যতীত অন্য কেউ জ্ঞাত নয়। তারপর আকাশকে নক্ষত্ররাজি দ্বারা সুসজ্জিত করে তাকে সুষমামণ্ডিত ও শয়তানের কবল থেকে সুরক্ষিত বানিয়েছেন। তারপর ইচ্ছামতো সৃষ্টিপর্ব শেষ করে তিনি আরশের প্রতি মনোসংযোগ করেন। বলা বাহুল্য যে এ হাদিসে অনেকগুলো দুর্বলতা রয়েছে এবং এর বেশিরভাগই ইসরায়েলি বিবরণসমূহ থেকে নেয়া। কারণ কাব আল আহবার ওমর রাদিয়াল্লাহু এর আমলে যখন ইসলাম গ্রহণ করেন, তখন তিনি তার সামনে আহলে কিতাবদের জ্ঞানভাণ্ডার থেকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন,
আর ওমর রাদিয়াল্লাহু তার মনোরঞ্জনের নিমিত্ত এবং তার অনেক বক্তব্য ইসলামের সঙ্গে মিলে যাওয়ায় মুগ্ধ হয়ে মনোযোগের সঙ্গে তা শুনে যেতেন। এই কারণে এবং বনি ইসরায়েলদের থেকে বর্ণনা করার অনুমতি থাকার ফলে অনেকে কাবা লাহবারের বক্তব্য বিবৃত করা বৈধ মনে করেন, কিন্তু তিনি যা বর্ণনা করতেন তার অধিকাংশই প্রচুর ভুল ভ্রান্তিতে পরিপূর্ণ। ইমাম বুখারী রহিমাহুল্লাহ তার সহিহ গ্রন্থে মুয়াবিয়া রাদিয়াল্লাহু সম্পর্কে বর্ণনা করেন যে তিনি কাব আল আহবার সম্বন্ধে বলতেন, তা সত্ত্বেও আমরা তার উদ্ধৃত সত্য মিথ্যা যাচাই করে নিতাম, যদিও তিনি ইচ্ছাকৃতভাবে ভুল বিবরণ দিতেন না। আল্লাহই সর্বজ্ঞ। এখানে আমরা সেসব বিষয় আনয়ন করব যা তাদের থেকে বড় বড় ইমামগণ বর্ণনা করেছেন। তারপর সেসব হাদিসও উল্লেখ করব যা তার সত্যতার সাক্ষ্য দেবে কিংবা তা মিথ্যা প্রতিপন্ন করবে, আর অবশিষ্ট কিছু এমনও থাকবে যা সত্যায়নও করা হবে না, প্রত্যাখ্যানও করা হবে না। আমরা আল্লাহরই নিকট সাহায্য প্রার্থনা করি এবং তারই উপর ভরসা রাখি। ইমাম বুখারী রহিমাহুল্লাহ বর্ণনা করেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ আল্লাহ সৃষ্টিকার্য শেষ করে আরশের উপরে তার নিকটে থাকা কিতাবে লিপিবদ্ধ করে রাখেন যে নিঃসন্দেহে আমার রহমত আমার ক্রোধের উপর প্রবল। ইমাম মুসলিম, ইমাম নাসাই ও কুতাইবা রহিমাহুল্লাহ সূত্রে হাদিসটি বর্ণনা করেন। তারপর ইমাম বুখারী রহিমাহুল্লাহ 7 জমিন প্রসঙ্গ বর্ণনা করেন।